ভালো লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন। বাপের বাড়ি ছাড়া আর কোন বাড়িতে গেলে বলো তো সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে মুখের সামনে এরকম খাবার দাবার পেয়ে যাবে, মা ছাড়া কিন্তু কেউ দেবে না। তা আমি এই যে বাপের বাড়িতে ঘুম থেকে উঠেছি সকাল এখন কটা 10:30 মতন হবে। মা এখানে লুচি বানিয়েছে, কালকে রাত্রেই বলেছিলাম যে একটু লুচি বানাবো তো মা, বাড়িতে তো করে খাওয়া হয় না, তো লুচি দিয়ে একটু চা খাচ্ছি। এখন লিকার চা খেলাম, সকালবেলাটা আমি লিকার চাই খাই তো ওই কারণে, পরে আবার দুধ চা করেছিল মা তাই খেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো। কালকে রাতে থেকেই তো মেঘলা করছিল, মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, রাতে ভীষণ ঝড়ও উঠেছিল, অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল। সেই বৃষ্টিটা সকালে হলো, এখন সারাদিন মনে হচ্ছে মেঘলাই থাকবে, রোদ আর উঠবে না আজকে। আমিও দেরি করে উঠেছি, এই 10:30টার সময় উঠে চা খাচ্ছি সকালে। বোধহয় মায়ের সব রান্না বান্না কমপ্লিট, বোধহয় সব রান্না হয়ে গেছে কি দেখি, চলো দেখি হয়ে গেছে কিনা। আমি তো এতক্ষণ এডিট করছিলাম, হ্যাঁ হয়ে গেছে। এই যে মা মাংস রান্না করেছে এখানে রাখা, এখনো ছাদে না, এই তো ভাত হয়ে গেছে এক হাঁড়ি, আর ছাদে আর ডাল তরকারি যা যা রান্না করবে ছাদে রয়েছে করছে। আর এই যে বহু প্রতীক্ষিত জিনিস, এখন গ্যাস ছিল না বাড়িতে, গ্যাস দিয়ে গেছে। মায়ের গ্যাসটা বাবা নিয়ে দোকানে গেছিলো, এখন বাড়ির গ্যাসটা দিয়ে গেল। মানে বহু প্রতীক্ষিত জিনিস। আমিও গ্যাস বুক করে রেখেছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, এখনও দেয়নি কোনো নাম, মানে কোনো ব্যাক নাম্বারও দিচ্ছে না। তারপর হচ্ছে কোনো কবে দেবে সেই সবও কিছু মানে এখনও বলেনি, শুধু দেখাচ্ছে যে বুক হয়েছে, গ্যাস বুক হয়েছে, প্রসেসিংয়ে আছে, কবে দেবে কি বৃত্তান্ত কিছুই এখনও দেয়নি, এখন জানি না কবে আসবে গ্যাস। আমি স্নান করবো, এতক্ষণ এডিট করলাম বসে, 12:30, 1টা বাজতে 10 মিনিট বাকি। দেখি মা কী করছে, একটু ছাদে যাই। বিছানা আমাদের ঘরে বিছানা তুলে দিলাম, এই ঘরে বিছানা আমি তুলে নিয়েছি। বাবাটার পরে বারবার বারণ করেছি গামছা রাখবি না, তাও সেই রাখবে। যে বিছানা তুলে আমি এখন এখানে বসে বসে এডিটটা করছিলাম। আমার মতো কার কার বাড়িতে বাচ্চা আছে যারা ফল খেতে একদমই চায় না, চিবিয়ে খেতে একদমই পছন্দ করে না, তো আমার ছেলেও তেমন, একদমই ফল খেতে চায় না কোনো ধরনের, কিন্তু ফলের জুস খেতে ভালোবাসে। তাই আমি ওকে কি করি, একটু জুস বানিয়ে দিই। তো এই আগারোর ব্লেন্ডারটাই করে জুস বা যে কোনো ধরনের স্মুদি বলো, যে কোনো ফলের জুস খুব ইজিলি বানানো যায়। তো আমি যবে থেকে এই আগারোর পার্সোনাল ব্লেন্ডারটা কিনেছি, বাবাইকে এখন দেখছি সব ফলগুলো জুস করে খাওয়ানোর চেষ্টা করি। এখন এখানে আমি একটা কমলা লেবু জুস করে নিয়েছিলাম, আর এই ব্লেন্ডারটার সাথে এরকম একটা ছাঁকনি টাইপের লিড দেওয়া থাকে, যেটার জন্য ব্লেন্ডারের জার থেকে সরাসরি জুসটাকে ছাঁকনির মতো আর কি ছেঁকে নেওয়া যায়, আলাদা করে কোনো ছাঁকনির প্রয়োজন হয় না। তো এই ব্লেন্ডারটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারো। চলো দেখি, চলো ছাদে গিয়ে দেখি মা কি রান্না করছে এখন। এই জায়গাটা পরিষ্কার করেছো? বাহ, ভালো লাগছে। এই তো, হ্যাঁ এটাই ভালো হয়েছে, যত রোদ আসলেও কোনো ব্যাপার নেই। বেগুন পুড়িয়েছো? রেখে দাও, আমি মাখবো বললে। ও আজকে না, পেঁয়াজ তো খাবো, পেঁয়াজ ধনে পাতা আছে, তাহলে পেঁয়াজ লঙ্কা কুচাবা, তাই দিয়ে করবো। আকাশে এখনো মেঘ, বৃষ্টি হবে এখন, একটু তাও রোদ তাপ উঠেছে। তাপ আছে এখন। এই তো আমগুলো অনেক বড় হয়েছে, আর একটু বড় হলে চাটনি খাওয়া যাবে। ও তাও যা বৃষ্টি হচ্ছে তা হয়েছে, গাছের মাথায় তো লেগেছে, ভালোই এখনো আম আছে। আবার নজর দিচ্ছি থাকবে কিনা, তাই আবার কে জানে। অনেক সুন্দর আম হয়েছে, আর একটু বড় হলে একটু ওই আমের ডাল, চাটনি এসবগুলো খাওয়া যাবে। বাবাই তো শিবাদের বাড়ি,
আশীর্বাদের বাড়ি গোবর দিয়েছে, ভাল লাগছে তো, সুন্দর লাগছে। আমাদের বাড়ির উঠোনটাও ভাবছিলাম দেবো, ওই তাবু উড়ে গেছিল সেদিন, উঠোনটা দেখে মনে হচ্ছিল এক বালতি গোবর এনে গোবরটা দিয়ে তারপরে তাবুটা বিছাই। তারপরে ভাবলাম না, আবার এই বর্ষাকাল আসছে, দিয়ে লাভ নেই। ঘুমা হচ্ছে কেন? গরম জলে স্নান করতে হবে মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। কি না না, এই যে আমরা এখন স্নান করে চলে এসেছি, আর এখানে হচ্ছে বেগুন পোড়া মাখা হচ্ছে, পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে বেগুন পোড়া মাখলাম আমি, মা পুড়িয়ে দিয়েছিল, কাঠের উনুনে বেগুন পোড়া করা আজকে, মাখা হয়ে গেছে। এখন হচ্ছে ভাত বাড়বে মা। আমাদের তিনজনের স্নান হয়ে গেছে, বাবারও স্নান হয়ে গেছে, বাবা এখনো নখ কেটে যাচ্ছে, স্নান করেন। মা এখন ভাত বাড়ছে, নিয়ে বাইরে আসুক, আমি বাইরে খাবো। এই স্নান কর তাড়াতাড়ি। হ্যাঁ দাও, একটু লেবু পেঁয়াজ যদি কাটা থাকে দাও। এই যে আজকে মা রান্না করেছে, এটা তো বেগুন পোড়া মাখলাম দেখলে, ডাল চিকেন, আর এটা হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি, আর এটা হচ্ছে এটা মা করেনি, কাকিমা দিয়েছে, এই পনির, আর হচ্ছে এটা কি বলে কি যেন, এঁচড়, পনির আর এঁচড়ের তরকারি। হ্যাঁ শশাটা লাগে আমার, শশাটা ঠিক আছে না। এখন এখানে আমি মা আর বাবাই তিনজনে খেতে বসেছি, 2-2:30-এর মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদের, মানে আমরা আসলেই এই বাড়িতে দেরি হয়, নইলে মা বাবাদের ওদের তো 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। আর আমিও এই বাড়িতে আসলে একটু তাড়াতাড়ি স্নান করে নিই, 1টার মধ্যে স্নান, 1টা না হোক 1:30টার মধ্যে স্নান টান করে নিই, সকালে তো আর কোনো কাজ থাকে না, শুধু 2 ঘরে বিছানা তুলে এডিট করি। এখন খেয়ে একটু রেস্ট নেবো, আর সন্ধ্যেবেলা আবার মামির বাড়িতে যাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন যাচ্ছি রেডি হয়ে বাবার দোকানে যাব চা খেতে। আজকে তো বাড়িতে চলে যাবো, চা খেয়ে আসি, তারপরে রাত্রিবেলা 9টা মানে ব্যাগ ট্যাগ হয়ে যে আমার বোঝানো রেডি, আবার আর বাড়ি চলে যাবো, কারণ রাতে হয় আস্তে আস্তে দেরি হবে, রাতে হয়তো 11টা 11:30 হয়ে যাবে, আর স্কুটি তো বাড়িতে রয়েছে, ওই জন্য অত রাত্রে আর টোটো পাবো না, তাই সন্ধ্যাবেলা মানে তাড়াতাড়ি আমি আর বাবাই টোটো ধরে চলে যাবো। তো চলো এখন যাই, দোকান থেকে চা খেয়ে আসি। ডাকো বাবাকে, তাড়াতাড়ি। চা খেয়ে এখন আসলাম একটা মিষ্টির দোকানে, একটু সিঙ্গারা নেব, জিলিপি নেব, বাবা এবার বললো একটু রসগোল্লা খাবে, তাই ওর জন্য আবার কিনে দিলাম। যাব এখন একটু মামির বাড়িতে, কালকে মামি ছোট বৌদি সবাই এসেছিল আমাদের বাড়িতে, তখন আমরা গল্প গুজব করেছিলাম, তা আমি বলেছি যে আজকের দিনটা বাড়িতে থাকবো, তাই এবার ছোট বৌদি বললো তাহলে যেও খুনি আমাদের বাড়ি, তাই মামিও বললো যাস, তাই এখন এই সন্ধ্যেবেলা ভাবছি মামির বাড়ি একটু যাব, ওই ঘন্টাখানিক মতো থেকে আমাদের তো আবার বাড়ি চলে যেতে হবে। তারপরে না ওয়েদারটাও দেখছি খুব খারাপ করে আসছে, কেমন একটা মেঘলা মেঘলা, ঝড়ের হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, এবার যদি ঝড় বৃষ্টি চলে আসে তখন আবার অসুবিধা হবে, তাই এই যাচ্ছি তাড়াহুড়ো করে। এর মধ্যে আবার মিষ্টি একবার ফোন করেও দিয়েছে যে কখন আসবে, তাই বললাম এই তো দোকানে আছি, আসছি। কই মিষ্টি? এই ঘরটা তালা মারা, এই ঘরে রান্নারে দেখলাম আসতে, তুমি আবার রান্না বান্না করছো? ওরে বাবারে, আমি সিঙ্গারা নিয়ে এসছি, এসে খাও। সিঙ্গারা আর জিলিপি আছে, এই আমার ছেলে হচ্ছে, ও মা ইয়ে দেবে, তা মামির কাছে দাও, সিঙ্গারা বাবাই খাবে না, আবার তোমার এই কষ্ট করে এইসব করার কি দরকার। মামি সিরিয়াল পাপড়, ঝাল পাপড় করা কমপ্লিট। এনে জিলিপি খা, এই তো এর মধ্যে রাখি, তুমি সিঙ্গারাটা আমার হাতে দাও।
সিঙ্গারা খায় না, ও জিলিপিই খায়। সিঙ্গারাটা আমার হাতে দাও, আর জিলিপি দিতে হবে না। এই ঠান্ডা হয়ে যাচ্ছে, খা জিলিপিটা। ছোট বৌদি মানে মিষ্টি আমাকে ফোন করে বলেছে যে আমি টিফিন বানাচ্ছি, তাড়াতাড়ি আসো। তা আমি সেটা শুনিনি। তো আমি তো সেই যে দেখলে সিঙ্গারা ওইসব নিয়ে এসেছিলাম, তারপরে বাবার দোকান থেকে চা খেয়ে এসেছি। আবার এখানে আসলে মিষ্টি চা বানিয়েছে সব কাপ ভরে ভরে। তারপরে এখানে একটা আলুর পকোড়া টাইপের বানিয়েছে, দারুণ হয়েছিল এটা। আবার সস দিয়েছে, এগুলো খেতে দিয়েছে। মানে এত কিছু খেয়েছি আজকে সন্ধ্যের থেকে। রাত্রেবেলা আমি ভাতই খেতে পাইনি, আমিও খাইনি, বাবাও ভাত খায়নি। জানো না, মানে মার বাড়ির থেকে তো খাবার দাবার নিয়ে গেছিলাম, মাকে বললাম তুমি আর ভাত দিয়ে দিও না, বাড়িতে গিয়ে আমি গরম ভাত ওর বাবার জন্য বানিয়ে দেবো, খুনি তাই করেছি। এখন দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ অন করবো। এই জীবাণুকে নিয়ে গবেষণাটা হবে, এই প্রতিষেধক তৈরি করতে রাত্রে হবে। আর ভাত খেতে পারবো? এত এই চা খাওয়া, এত কিছু খেলাম। তুই তো অনেক রাতে খাস। হ্যাঁ, বাড়ি গিয়ে 10টার সময় ভাত বানাবো। জড়িবুটি দিয়ে আমি কিছু টোটকা বানিয়েছি। 2 কাপ চা, সিঙ্গারা, তারপরে হচ্ছে জিলিপি, এই চপ খেলাম। চপে তো এখন আবার আরেকটা খাওয়া বাকি। না, তোরা কোনো ভালো উদ্দেশ্যটা নিয়ে আসিস নাই, তোরা খারাপ উদ্দেশ্যটা নিয়ে এসেছিস। ভাত বাড়িতে ভাত নিয়ে যাস আছে দেখে হয়ে যাবে না। এই যে দেখো, এখন আবার পাস্তা বানিয়েছে। আমরা এসেই দেখছি ওর পাস্তা বানানো সব গোছগাছ করা রেডি, শুধু ভাজবে। তো এই যে মানে প্লেট ভরে ভরে দিয়েছে, আমি তো খেতে পারিনি এত, বাবাইকে সব তুলে দিয়েছিলাম। এই যে এখন আমরা বাড়িতে এসেছি, মা খাবার দাবার গুছিয়ে দিচ্ছে, নিয়ে এখন বাড়ির দিকে যাব। বাইরে আবার মানে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, 8:30 বাজে। এরপরে দেরি করলে টোটোও পাবো না, তারপর বৃষ্টি শুরু হয়ে গেলে, জোর বৃষ্টি হলে তখন যেতেও পারবো না। তাই চলো, এখানে তো ব্যাগটা আমার গোছানোই আছে, মা এখন খাবারের ব্যাগটা গোছাচ্ছে। আমাদের মোড়ের মাথা অবধি মা একটু টোটো ধরিয়ে দিয়ে আসবে। রাস্তা তো ভেজা। তো এই যে বাড়িতে এসে গেলাম, সঙ্গে সঙ্গে একটা টোটো পেয়ে গেছিলাম। মা এখানে খাবার দাবার দিয়ে দিয়েছে, সেগুলো রাখলাম। জামা কাপড়ের ব্যাগটা এখন খালি করব। ওড়নাটা মাথায় দিয়ে মামির বাড়ি থেকে আসার সময় ওড়নাটা ভিজে গেছে, এটা একটু মেলে রাখতে হবে। এটা মেলে রাখবো, ব্যাগ গোছাবো। আর বাবাই অনেকদিন পরে এসে সাইকেলটা দেখছে, সাইকেল নিয়ে শুরু করে দিয়েছে। এখন ভাবছিল একটু বাইরে যাবে চালাতে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, তাই আর যেতে পারছে না। এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, এগুলো সাইকেলের পরে আমার ওড়নাটা মেলে রাখবো, ভিজে গেছে ওড়নাটা। ব্যাগটা ভাবছি একবারে খালি করেই রাখি, কারণ বাবাই কিছু পরা জামা কাপড় সেগুলো নিয়ে এসেছি, ওই বাড়িতে আর রেখে আসেনি। ওই বাড়িতে অলরেডি 2-1টা জামা কাপড় রয়েছে, এবার সব যদি ওখানেই রেখে দিই তাহলে এখানে কি পরবে। ওই জন্য ওর যেগুলো পরেছে এই কদিন ধরে, তারপরে আগেরও ছিল, সেগুলো আমি সব আলাদা করে বাইরে বের করে রাখি, সেগুলো কালকে কেচে দেবো। আর আমার চুড়িদার টুড়িদার পরে গেছিলাম যেগুলো, সেগুলো আলাদা রাখলাম। তারপরে বৃষ্টি হয়েছে না, ঝিরিঝিরি বৃষ্টিতে না ছাট লেগে একটু একটু ভিজেছে, ওই জন্য বাইরে না মেলে রাখলে এগুলো শুকাবে না, তাই জন্য বাইরে করে রাখছি। জোরে তো সেইভাবে বৃষ্টি হচ্ছে না, অন্য কলকাতার ওইদিকে, অন্য উত্তরবঙ্গের ওইদিকে বৃষ্টি হচ্ছে শুনলাম। তো তোমাদের দাদাভাইও যেদিকে গেছিলো ওখানেও খুব বৃষ্টি হচ্ছিল। তবে আমাদের এদিকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হচ্ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে, আর ছিটে ফোটা বৃষ্টি পড়ে ব্যাস ওই অবধি ক্ষান্ত, আর হচ্ছে না। আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, আর ভাত বসাবো। এখন অলরেডি তো 9টা বাজতে যায়, এখনই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ভাত বসাবো ভাবছি। তোমাদের দাদাভাই ফোন করে বললো ও 10:30টার মধ্যে ঢুকে যাবে, তাই এসে গরম ভাত খাবে, ওই জন্য। তা আমি এখন চালটা ধুয়ে টুয়ে রাখছি, মানে ভাত বসিয়েই দিচ্ছি, ও গরম গরম খেয়ে নেবে। বাবাইও খাবে না ভাত, আর আমিও খাবো না। ওই যে দেখলে পুরো পাস্তা খেয়ে পুরো পেট ভর্তি। আর মিষ্টি এত সুন্দর রান্না করে না, মানে খেতেও ভালো লাগে। তো বাবাই তো পুরো পেট ভরে খেয়েছে, আমিও তাই, আমার অত খেতে পারি না। বাবাইয়ের ফেভারিট যেহেতু পাস্তা ছিল, ওই জন্য ওকে আমার থেকেও অর্ধেকটা তুলে দিয়েছিলাম, ও খেয়েছে। তো বাবাই অলরেডি ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, বললো আমাকে আর ডাকবা ঠাকবা না, সকালবেলা পড়া রয়েছে, পড়তে যাব, আমি আর কিন্তু রাতে ভাত খাবো না। তাই ওই ভাত বানিয়েছিলাম, তাও সে বেশি হয়ে গেছে, অল্প করে বানিয়েছি। আর মা মাংস, তারপরে বেগুন পোড়া সব ওর জন্য রেখে দিয়েছিল ভালো খায় বলে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে কালকে। টাটা, গুড নাইট।